হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকে রাত্রে আমাদের মেনু ডিম কষা। তো চলো ডিম কষা বানাতে কি কি লাগছে আমি দেখে নিই। ফার্স্টে দেখতে পেলে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। এদিকে টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা এবং একটু সাথে কাজু বেটে রেখেছি। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা ডিমগুলো। এবার ডিমগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব, তারপরে এগুলোকে ভালো করে কষাবো। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমি লাল লাল করে ডিমগুলো এবার ভেজে নিয়েছি। এবার একে একে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তো এবার কড়াই থেকে সব নামানো হয়ে গেছে, ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি গরম মশলাটা। তারপরে দেব এবার পেঁয়াজ আর টমেটো কুচি। এদিকে পেঁয়াজ আর টমেটো কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করব যাতে এগুলো একটু লাল লাল ভাজা হয়ে যায়। তারপর আর পেঁয়াজ টমেটো দুটোই যেন সেদ্ধ হয়ে যায় ভালো করে। তারপরে এটাকে একটু কম আঁচে আমি ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। তো এখানে আমি একটু লো ফ্লেমে দিয়ে ভাজছি পেঁয়াজ আর টমেটোটা, যাতে ভালো করে আমাদের সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমার ভালো করে পেঁয়াজ আর টমেটোটা প্রায় ভাজা হয়েই এসছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভালোই করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো একে একে পেস্ট করে রাখা এখানে মশলাগুলো। আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো মশলাটা দিয়ে এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে কষলে মশলাটা বেশ ভালো হয় আর টেস্টটা অন্যরকম হয়। এবার এখানে দিয়েছি একে একে নুন। আমি আমার পরিমাণ মতন দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। এখানে দিয়ে দিচ্ছি হলুদ 1.5 চামচ মতন। তো তার আগে জল দেওয়ার আগে আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে ফেলেছি। তো যাই হোক, এখানে একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে তারপরে ডিমগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা বন্ধুরা। তো এইটা হচ্ছে আমার ডিমের ঝোল পুরো রেডি করে তোমাদেরকে দুটো ফটো দিয়ে দিলাম, কেমন হয়েছে কালারটা। আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।